Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Odisha Public Service Commission notification release করা হয়েছে recruitment to the post of Assistant Professor Stage 1 in different disciplines in Group A of Odisha Education Service College Branch of Government Degree Colleges under Department of Higher Education. Online applications are invited from prospective candidates through proforma application form to be made available in the website commission. এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে, যে ফর্মটি প্রফর্মা আপনারা এদের ওয়েবসাইটটিতে অ্যাভেলেবল হিসাবে পাবেন। আমি ওয়েবসাইট লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। দ্য লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিশন শ্যাল বি অ্যাভেলেবল ফ্রম 12/3/2024 টু 16/4/2024। এই লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল থাকবে এদের ওয়েবসাইটে 12/3/2024 থেকে 16/4/2024 পর্যন্ত। 16/4/2024 is the last date for submission of registered online application. 16/4/2024 হচ্ছে অনলাইন সাবমিশনের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। For recruitment to 385 post of Assistant Professor Stage 1 in different disciplines in Group A of Odisha Education Service College Branch of Government Degree Colleges under Department of Higher Education in the scale of pay Cell 1 of Level 10. নেক্সট এখানে ভ্যাকেন্সি পজিশন দিয়ে দেওয়া হয়েছে অ্যাজ পার রিকোয়েজিশন ফিল্ড বাই দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওড়িশা। এখানে ডিসিপ্লিন ওয়াইজ ব্রেকআপ ভ্যাকেন্সি পজিশন অ্যালং উইথ রিজার্ভেশন দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে অ্যানথ্রোপোলজি, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 18, তার মধ্যে এসটি, এসসি, এসই, বিসি, ইউআর, পিডাব্লিউডি এবং স্পোর্টস পার্সন প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে করে দেওয়া হয়েছে। আপনারা নিজের নিজের সাবজেক্ট থেকে এখানে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সি পেয়ে যাবেন। নেক্সট রয়েছে কেমিস্ট্রি, টোটাল হচ্ছে ভ্যাকেন্সি 12, কমার্স টোটাল 20, কম্পিউটার সায়েন্স টোটাল 28, ইকোনমিক্স টোটাল 20, এডুকেশন 45, ইংলিশ 35, জিওগ্রাফি 17, জিওলজি 10, হিন্দি 15, হিস্ট্রি 25, হোম সায়েন্স 25, লজিক অ্যান্ড ফিলোসফি 10, ওড়িয়া 16, ফিজিক্স 12, পলিটিক্যাল সায়েন্স 35, সাইকোলজি 15, সান্তালি 2, সোশিওলজি 25। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস হচ্ছে 385, হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু আছে। Candidates shall be selected for the post of assistant professor against the PWD category as per GA department resolution number অনুযায়ী কিন্তু PWD ক্যান্ডিডেটদের রিক্রুট হবে। নেক্সট এখানে আইডেন্টিফিকেশন অফ দ্য পোস্ট, এখানে বিভিন্ন ক্লাসিফিকেশন করে দেওয়া হয়েছে। স্টেজ 1 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমার্সে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে সেগুলো এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে বলা হচ্ছে, এখানে রিজার্ভেশন রিলেটেডই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন। এখানে এজের কথা বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট নট বি অ্যাবভ 45 ইয়ার্স অফ এজ অ্যান্ড আন্ডার 21 ইয়ার্স অফ এজ অন দ্য লাস্ট ডেট অফ রিসিভিং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 16/4/2024। অর্থাৎ 16/4/2024 যেটা লাস্ট ডেট হচ্ছে অনলাইন সাবমিশনে, সেই ডেট ওয়াইজ ক্যান্ডিডেট যেন 45 ইয়ার্সের ওপরে না হয়ে যায় বা 21 ইয়ার্সের নিচে না হয়, তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ যারা 17/4/1979 আগে জন্মালে হবে না, তেমনি আবার 16/4/2023 পর জন্মালেও তারা অ্যাপ্লিকেবল নয়। দ্য আপার এজ লিমিট, তবে এখানে কিন্তু রিল্যাক্স রয়েছে, আপার এজ লিমিটে 5 ইয়ার্স। যারা এসসি, এসটি, এসসি, বিসি এবং উইমেন ক্যাটাগরি থেকে বিলং করছেন, এবং 10 ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে যারা পার্সন উইথ ডিসাবিলিটিস রয়েছেন 40% অ্যান্ড মোর অবশ্যই। Person with disabilities belong to SC, ST, SC/BC categories are eligible to cumulative age relaxation of 15 years, 10 years PWD, এবং যে সমস্ত ক্যান্ডিডেট SC, ST বা SC/BC হচ্ছেন এবং তার সাথে PWD ক্যাটাগরিতেও রয়েছেন, তারা কিন্তু টোটাল 10+5 অর্থাৎ 15 ইয়ার্স রিল্যাক্সেশন পাবেন। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ক্যান্ডিডেট মাস্ট পজেস মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% মার্কস থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টে, প্রোভাইডেড দ্যাট ক্যান্ডিডেট বিলঙ্গিং এসসি, এসটি, এসসি/বিসি এবং পিডাব্লিউডি ক্যাটাগরিজ, তাদের ক্ষেত্রে কিন্তু 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ তারা 50% মার্কস থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাভ ক্লিয়ার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, নেট কোয়ালিফাইড হতে হবে, অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অথবা মাস্ট হ্যাভ অ্যাকোয়ার্ড আ পিএইচডি ডিগ্রি কনসার্ন সাবজেক্ট ফ্রম ইন্ডিয়ান ইউনিভার্সিটি।
এক্সামিনেশন ফিস হচ্ছে ক্যান্ডিডেট আর এক্সেমটেড অফ পেমেন্ট অফ এক্সামিনেশন ফিস, কোনো ফিস লাগছে না। কন্ডাক্ট অফ এক্সামিনেশন সিলেকশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর shall be made by commission on the basis of merit to be judged by performance in interview of eligible shortlisted ক্যান্ডিডেটদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুট প্রসেস চলবে। অ্যাকাডেমিক স্কোর আর স্পেসিফাইড এখানে করে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে ডিটেলস, এখানে আদার এলিজিবিলিটি কন্ডিশন প্রসঙ্গে বলা হচ্ছে ক্যান্ডিডেটকে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, মাস্ট বি এবল টু রিড রাইট অ্যান্ড স্পিক ওড়িয়া অ্যান্ড শুড হ্যাভ পাসড আপার প্রাইমারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ ওড়িয়া অ্যাজ এ সাবজেক্ট। Candidate more than one spouse living will not be eligible, or if a candidate has any time been debarred from a certain period Odisha Public Service Commission by the Odisha Public Service Commission or other state public service commission UPSC from appearing at any examination interview, he or she shall not be eligible. নেক্সট এখানে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন তাদের কিন্তু একটি এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে সাবমিট করতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা সমস্ত কিছু ফুলফিল করে জমা দেবে তারাই এলিজিবল হবে, কোনো কিছু ভুল বা রং ইনফরমেশন থাকলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আদার ইম্পর্টেন্ট নোটস বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে, ফাউন্ড ইনকমপ্লিট ইনকারেক্ট সেটা ক্যান্সেল হয়ে যাবে। ভাইবা বুকটা প্রভিশনাল, ইফ অন ভেরিফিকেশান অ্যাট এনি স্টেজ আফটার ভাইবা ইট ইজ ফাউন্ড দ্যাট এ ক্যান্ডিডেট ডাজ নট ফুলফিল এলিজিবিলিটি কন্ডিশন তখন কিন্তু রিজেকশন হয়ে যাবে। নেক্সট এখানে যেটি বলা হয়েছে সার্টিফিকেট ডকুমেন্ট অ্যাটাচ করার প্রসঙ্গে বলা হয়েছে আপলোড স্ক্যান কপি অরিজিনাল সার্টিফিকেট মার্কশিট এবং ডকুমেন্টের সেগুলি আপলোড করে দেবেন। নেক্সট হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট কোনো অরিজিনাল ডকুমেন্ট দিতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু তারা রিজেক্টেড হয়ে যাবেন। যেগুলি লাগবে সেগুলি হচ্ছে এইচএসসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, ডিক্লারেশন অফ এজ যাতে বোঝা যাচ্ছে, ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট, মাস্টার ডিগ্রি সার্টিফিকেট, এমপিল সার্টিফিকেট, নেট সার্টিফিকেট, পিএইচডি সার্টিফিকেট, মার্কশিট সাপোর্ট অল অ্যাপোরেস এক্সামিনেশন যেমন এইচএসসি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমফিল এটসেট্রা সমস্ত মার্কশিটও লাগবে। ক্যান্ডিডেট যারা পার্সেন্টেজ অফ মার্কস দিয়ে অ্যাওয়ার্ডেড হননি বাট অনলি গ্রেড মার্কস রয়েছে অ্যালং উইথ দেয়ার অ্যাপ্লিকেশন প্রডিউস দ্য কনভার্সন সার্টিফিকেট ফ্রম দ্য কনসার্নড ইউনিভার্সিটি ইন্ডিকেটিং দ্য অ্যাকচুয়াল ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ মার্কস অ্যান্ড দ্য কনভার্সন ফর্মুলা ফলোইং হুইচ দ্য অ্যাপ্লিকেশন আর লায়াবল টু বি রিজেক্টেড, এই বিষয়টি মাথায় রাখবেন। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে সিকিউরড ইন দ্য এক্সট্রা অপশনাল ফোর্থ অপশনাল সাবজেক্ট ফর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আনসাইন্ড এবং আনঅ্যাটাচড হুইচ হ্যাজ বিন আপলোডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে আপলোড করতে হবে। ওড়িয়া টেস্ট পেপার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অ্যাপ্লিকেবল হলে স্পোর্টস আইডেন্টিটি কার্ড, পার্মানেন্ট ডিসএবিলিটি সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট, এনি প্রুফ অফ আইডেন্টিটি। নেক্সট এখানে ক্লেমিং বিলঙ্গিং রিজার্ভ ক্যাটাগরি রিলেটেড এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। নেক্সট এখানে যেটি ইম্পর্টেন্ট রিজেকশন কোন কোন কারণে হতে পারে ইনকমপ্লিট সাবমিশন, নন সাবমিশন অফ হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশান, তারপর নট সাইনিং ডিক্লারেশন এটসেট্রা, যে কোনো রকমের মিস্টেকই কিন্তু রিজেকশনের কারণ হতে পারে। কিভাবে অ্যাপ্লাই করবেন, এদের ওয়েবসাইটটিতে যাবেন এবং সেখানে গিয়ে রিসিভড থ্রু এখানে বিফোর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্ডিডেট মাস্ট থ্রু ডিটেলড ইনস্ট্রাকশন অ্যাভেলেবেল, এখানে সেগুলি পড়ে নেবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি, তারপর আপনারা এখান থেকে ফিল আপ করতে পারবেন। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে স্পেশালাইজেশন কাউন্টার দ্য রিজলভ এনি টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনারা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারেন টেলিফোনের মাধ্যমে। একটি ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 10:30 থেকে 1:30 এবং 2 থেকে 5 PM এর মধ্যে ওয়ার্কিং ডেজে যে কোনো গাইডেন্সের জন্য এখানে FAQ অ্যাভেলেবেল রয়েছে, সেখানেও আপনারা কমিউনিকেট করতে পারেন। নেক্সট এখানে ক্লোজিং ডেটের কথা বলা হয়েছে 16/4/2024 11:59 PM ক্লোজ হয়ে যাবে, তারপর কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। নেক্সট এখানে ইম্পর্টেন্ট বলতে আর যেটি দেওয়া আছে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েশনে যেমন 80%-এর অ্যাবভ থাকলে 21, 60%-এর লেস দ্যান 80% এটা হলে 19 মার্কস পাবেন, 50% থেকে লেস দ্যান 60% 16 পাবেন। এইভাবে প্রত্যেকটি পোস্ট গ্র্যাজুয়েশন, এমফিল, পিএইচডি, নেট উইথ JRF, নেট, স্লেট, রিসার্চ পাবলিকেশান, টিচিং, পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স, অ্যাওয়ার্ড এটসেট্রা সমস্ত এখানে মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে দেওয়া হয়েছে। টোটাল 100 মার্কসের যে ডিস্ট্রিবিউশন রয়েছে সেটি। নেক্সট এখানে অ্যালাইড রিলেভেন্ট সাবজেক্টের অ্যানথ্রোপোলজি কোন কোন দিক থেকে এখানে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যেমন ফিজিক্যাল বা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল বা কালচারাল অ্যানথ্রোপোলজি, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি, এই জায়গা থেকে থাকলে আপনারা অ্যানথ্রোপোলজি অ্যাপ্লাই করতে পারবেন। একইভাবে কেমিস্ট্রি,
কমার্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, জিওলজি, হিন্দি, হিস্ট্রি, হোম সায়েন্স, লজিক অ্যান্ড ফিলোসফি, ওড়িয়া, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, সব সাবজেক্টগুলিরই রিলেভেন্ট এরিয়াগুলো কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের। এছাড়াও এই রিলেটেড যদি আর কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।